গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7টা আর আমি মোটামুটি কিছুক্ষণ আগে উঠে ফ্রেশন আপ হয়ে এখন ছাদে একটু পায়চারি করতে এসেছি। আর মোটামুটি আমার স্টুডেন্টগুলো এখনও আসেনি পড়তে। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? তো মনে হয় আস্তে আস্তে 7:30 বাজিয়ে দেবে। তো যাই হোক, মোটামুটি ঠান্ডাটা না কাটা পর্যন্ত সবাইকে টাইমে আনতেও পারছি না, সবাই টাইমে আসতেও পারছে না, দু একজন ছাড়া। তো এটা একটু মেনে নিতে হবে, আমার একটু ম্যানেজ করতে হচ্ছে। তো এটাই, সারাদিন কী করি তোমার সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাও। আর কিছু ভিডিওর টপিক যদি সাজেস্ট করতে চাও তাহলে অবশ্যই সাজেস্ট করো। তো মোটামুটি ওরা পড়তে চলে আসার পর আমি ওই 8টার দিকে না 8টা 15 দিকে বাড়ি গিয়ে গেছিলাম একবার। মানে আমি যে বাড়িতে পড়াই তার থেকে অন্য বাড়িতে এসছিলাম, এসে একটু চা খাবো বলে, কারণ অনেক ঠান্ডা। তো এখানে সূর্যি মামা মাথার উপর তো উঠে গেছেই, আর এখানে আমার দিনের প্রথম চা। চা খাওয়াটা সকালবেলা অতটা ভালো না আমি জানি, বাট ছাড়তে পারি না, অভ্যাসের দাস হয়ে গেছি। বাট ছাড়বো, একদিন না একদিন ছাড়বো। যাই হোক, মোটামুটি তারপর আমার পড়ানো হয়ে যাওয়ার পর আমি বাড়ি যাচ্ছিলাম আবার। তো এখানে রক্তদান শিবিরের জন্য 10 টাকা চাঁদা দিয়ে, মানে এখন দিইনি, মানে চাঁদাটাও ধারে হয়ে গেছে, ঠিক আছে? মানে আমাকে বিলটা কেটে চলে গেছে, বললো যে পরে দিলেও চলবে, তো পরে টাকাটা দেবো। আর এখানে স্কুলে চলে এসেছি, ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসের মাঝখানে ফোন অ্যালাউ নয় আমি জানি, বাট ক্লাসের মাঝখানে আমি ফোন ঘাঁটি না। একদম ক্লাস যখন শেষ হওয়ার পর্যায়ে চলে আসে তখন একবার ক্যামেরাটা খুলে জাস্ট কিছুটা ক্লিপ নিয়ে নিই, জাস্ট বিকজ আমি ভ্লগ করি। কারণ এটাও একটা আমার প্রফেশন বলতে পারো, বা অভ্যাস বলতে পারো, প্যাশন বলতে পারো। তো একদম ছুটির সময়, একটা সময় ছুটি হচ্ছে কদিন, তো তখন দেখি এরা দুজন বসে বসে খাচ্ছে, আর ওপরের পুরো খালি, ঠিক আছে? মানে এরা দুজনই আছে একদম লাস্ট ক্লাসে। তো আমি ভাবলাম আবার চাবি টাবি দিয়ে দেবে লাস্টে। তো এই জন্য আমি এদেরকে তাড়া মেরে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এর নাম হচ্ছে শাহিন, শাহিন কাজী। তো এ প্রচুর চঞ্চল ছেলেটা, কিন্তু খুবই ভালো। মানে পরীক্ষার সময় খুবই শান্ত হয়ে যায়, আবার এমনি সময় খুবই দুরন্ত হয়ে যায়। মানে ভাল লাগে আমার। ওকে। যাই হোক, মোটামুটি এখানে করার পর, মানে আমাদের ছুটি হয় সেই ৩টের সময়। বাচ্চাদের ছেড়ে দেওয়ার পর, টিফিন করার পর এখানে কিছু কাজ ছিল স্কুলের, সেগুলো করছিলাম। তারপর একদম বাড়ি এসে আমি খাচ্ছিলাম বাপুজি কেক। এটা হচ্ছে আমার সেই অনুষ্ঠানের দিনের যে কেক, সেটা বেঁচেছিল। কারণ আমি অনেকগুলো কেক নিয়ে চলে এসেছিলাম, আর অনেকজন আসেনি অনুষ্ঠানের দিন। তো যাই হোক, মোটামুটি এখানে তারপর আমি পড়াতে এসেছিলাম রাতের দিকে একদম। তো এখানে একে পড়াচ্ছিলাম। পড়িয়ে যখন রাতে বাড়ি যাচ্ছি তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। রাত্রে অন্ধকার দেখো খালি এলাকাটা। একটাও ল্যাম্পপোস্টে আলো নেই, এটাই হচ্ছে অসুবিধা। আর যাই হোক, মোটামুটি বাড়ি যাই, তারপর দেখা যাক কি করা যায়। তো রাত্রি বাজে এখন 12টা, আর আমি এখন এই লোগোটা খুলে বসে আছি কেন? কারণ আমি ক্যানভাতে কিছু লোগো ডিজাইন করছিলাম। তো লোগোগুলো কিসের আমি তোমায় দেখাবো এক্ষুনি। এই লোগোগুলো আমি ডিজাইন করেছিলাম। ধরো এইটা আমি লাস্ট পর্যন্ত বানিয়েছি, হচ্ছে এটা। কোথায় গেল, খুলছে না কেন? ধরো একটু লোডিং এর টাইম নিচ্ছে মোটামুটি। তো এই জিনিসটা আমি বানিয়েছিলাম। আচ্ছা, এক কাজ করি, তোমাদের আমি না এখান থেকে দেখাবো না, আমি তোমার ডিরেক্ট আমাদের ফাইল থেকে দেখাই আমি কি কি বানিয়েছি এই রাত দুপুরে, ঠিক আছে? তো প্রথম লোগো হচ্ছে এটা, যেটা আমি একদম লাস্টে বানিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে লোগো। চিত্রনীর হচ্ছে ম্যাডামের যে জুয়েলারি, যে এটা আছে, ব্যবসা বলবো না ব্র্যান্ড বলবো, কি বলবো, জুয়েলারি যে কাজকর্ম আছে না, তার জন্য একটা লোগো। তো এই হচ্ছে চিত্রনীর। তারপর আরেকটা আছে এইটা, এই হচ্ছে আরেকটা চিত্রনীরের লোগো। ও, আরেকটা আছে চিত্রনীরের লোগো, সেটা হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা। তো এই 3 রকম লোগো বানিয়েছিলাম, আরেক রকম বানিয়েছিলাম, সেটা সেভ করা হয়নি। তো এই 3 রকম বানিয়েছিলাম। তো তোমার যদি জুয়েলারি কোনো কিছু লাগে তো ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি লোগো ডিজাইন বা থাম্বনেল ডিজাইন বা যে কোনো পোস্টার ডিজাইন যদি তোমাদের লাগে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি এই ধরনের জিনিসপত্র বানিয়ে থাকি। আর এটাই তো মোটামুটি এখানে আমার যে লোগোটা বার করা ছিল, এই লোগোটা আমি নিজেই বানিয়েছি। আমি এসব করার জন্য ক্যানভা ইউজ করি। ক্যানভা একটা ফ্রি টুল, তোমরাও বানাতে পারো। তো আমি কেন বলছি আমার সাথে কন্ট্যাক্ট করতে, এমনি বলছি। এই সার্টিফিকেটটাও বানিয়েছিলাম আমি, আমার যে কোচিং এর অনুষ্ঠানটা হলো তার জন্য এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল, তো সেটাও বানানো আমার ক্যানভাতেই। অনেকে হয়তো বলবে যে এই সার্টিফিকেটের দামটা কি আছে তুমি যে দিচ্ছ। আমি সার্টিফিকেটটা কোনো দামের জন্য দিই না। আমি মনে করি সার্টিফিকেট বা অনুষ্ঠান আমি যা করে থাকি, আমি সবই করে থাকি ওদের খালি মনোবলটা একটু বাড়ানোর জন্য, যে ওরা কোনো কিছু একটা অ্যাচিভ করেছে, এটা জাস্ট দেখানোর জন্য ওদের আমি সার্টিফিকেটটা বা এবারে যেমন ট্রফি দিলাম, অন্যবারে গিফট দেওয়া হয়, অন্যবারে অনেক কিছু করা হয়, সেগুলো সবই ওদের মনোবল বাড়ানোর জন্য। কারণ আমি বিশ্বাস করি একটা সার্টিফিকেট বা একটা মেডেল তোমাকে অনেকটা মনোবল দিতে পারে, এটা আমি বিশ্বাস করি।
কারণ এমনিতে কোনো পেপারই তোমার তোমার সফলতা বা তোমার বড় হয়ে তুমি কি হবে সেটা নির্ভর করতে পারে না একটা পেপারের উপর, এটা আমিও জানি। বাট একটা মনোবল বৃদ্ধির ব্যাপার থাকে। যেমন এই লোগোটা হচ্ছে আমার নিজের বানানো, নিজের কোচিং এর জন্য। যখন আমি কোচিং এর নামটা বদলাই শিখতে হবে থেকে রাজীব স্টিচিং একাডেমি, তো তখন লোগোটা আমি চেঞ্জ করি। তো এই লোগোটা ভাবছি আমি আরেকবার সেভ করবো এখানে, এবং সেভ করার পর জিনিসটাকে আমি প্রিন্টের জন্য দেব, এবং প্রিন্ট বার করে একটা মোটামুটি স্টিকার মতো বানানোর চেষ্টা করব, বা এই প্রিন্টটা করেই আমি আমার কোচিং এর বাইরেটা মেরে রাখবো, কারণ যে জিনিসটা দেখতে মনে হয় ভালো লাগবে। তো দেখা যাক কি করা যায়, তো আপাতত সেভ তো করে নি। আর এর সঙ্গেই আজকে ভিডিওটা শেষ হলো। কেমন লাগলো আমাকে জানাও, আর পরবর্তী খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের কোনো ভিডিও সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানিও। টাটা।